বিনোদ রায়ের সঙ্গে দেখা করেছিলাম। উনি আমাকে খুব কঠিন একটা ঝামেলায় ফেলে দিয়েছেন। কি ঝামেলা বলুন? দেখুন আপনি কিন্তু আমার থেকে কিছু লুকোবেন না, বলুন আমাকে। স্যার বললেন একটা জরুরি কাজ আছে, সেই কাজ নিয়ে তোমাকে কয়েকদিন ব্যাঙ্গালোরে গিয়ে থাকতে হবে। এবার আমার কথা মিললো তো? আমি আপনাকে বলেছিলাম না ওরা ঠিক আমাদের আলাদা করার চেষ্টা করবে। কিন্তু নীলা, এবারে আমি কি করব? উনি আমাকে বলেছেন যাই হয়ে যাক না কেন আমাকে সেখানে যেতেই হবে, আর উনি আমার কোনো অজুহাত শুনবেন। আর তুমি তো জানো লোকটা কতটা একরোখা। আমি চুপ করে আছো কেন নীলা? বলো না আমি কি করব? আমি কি করে বাড়ি ছেড়ে, আমার পরিবার ছেড়ে, আর তোমাকে ছেড়ে দূরে চলে যাব? কি করে নীলা, কি করে? যাবেন না। তোমার মনে হয় উনি আমার কথা মানবেন? মানাতে হবে আমাদের। সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয় আপনি জানেন তো? কি করবোটা কি? আমার সঙ্গে চলুন, ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে তুমি? আমার উপর ভরসা আছে আপনার? আচ্ছা তাহলে ভরসা রাখো। হ্যাঁ, আমি সমস্যাটা তো বুঝলাম, কিন্তু প্লিজ ডাক্তারবাবু, আপনি তো আমাকে অনেকদিন ধরে চেনেন। আমার মুখের দিকে তাকিয়ে আমাকে বিশ্বাস করে অন্তত এইটুকু লিখে দিন যে ছোটদাদাবাবু ওনার অসুস্থতার জন্য কোথাও যেতে পারবেন না, বাড়িতেই থাকতে হবে ওনাকে, আর বিশ্রাম নিতে হবে। আমি আপনার লেখাটা নিয়ে কোনো ভুল কাজ করব না ডাক্তারবাবু। আমি জানি তুমি আমার সার্টিফিকেট নিয়ে কোনো ভুল কাজে ব্যবহার করবে না, কিন্তু কি জানো তো আজকাল এই সার্টিফিকেট দেওয়ার বিষয়ে খুব কড়াকড়ি হয়ে গেছে। মানে আমি চাইলেও ওই অনির্দিষ্টকালের জন্য রেস্ট এই কথাটা লিখতে পারবো না, আর লিখলেও ওর শারীরিক অসুস্থতা কি কি ট্রিটমেন্ট চলছে, মেডিসিন রিপোর্ট প্রেসক্রিপশন সবই চাইবে। এটা অসম্ভব ব্যাপার। আর কোনো উপায় নেই কি ডাক্তারবাবু? আপনাকে বললাম না ওরা ইচ্ছে করে ওনাকে বিপদে ফেলার জন্য এরকম করছে। ওরা আমার থেকে ছোটদাদাবাবুকে কেড়ে নিতে চাইছে। আচ্ছা বেশ, তাহলে আমি এক কাজ করছি, ওর 7 দিনের রেস্ট আমি লিখে দিচ্ছি। আর কাজ করলেও এখান থেকে কাজ করতে হবে, বাইরে যাওয়া কিন্তু চলবে না, ঠিক আছে? এরকম একটা সার্টিফিকেট আমি রেডি করে দিচ্ছি। এর বেশি আমি কিছু করতে পারবো না, প্লিজ। আচ্ছা আচ্ছা বেশ, আপনি তাই লিখে দিন। আমি দেখছি আমি এটা নিয়ে কি করতে পারি। আমার ছেলের মাথায় এত দুষ্ট বুদ্ধি! আরে বাবা, যদি কোনো ক্ষতি করার থাকতো তুই জ্যাসমিনের করতিস। আমাকে বিপদে ফেলার কি দরকার ছিল কে জানে। ওর তো আজকে হচ্ছে। সহ্য ছেলে একটা। আর জ্যাসমিন, ওই মেয়েটা উল্টে আমাকে দোষ দিচ্ছে। আমি যে কিনা ওকে এই বাড়িতে ঢোকালাম, যে কিনা ওকে এত সাহায্য করছে, তার দিকেই আঙুল তুলছে। এর জন্যই বলে যে পৃথিবীতে কারোর কোনো সাহায্য করতে নেই, শুধু নিজের কথা ভাবতে হয়। হতচ্ছাড়া মেয়ে কোথাকার। আসতে পারি? হ্যাঁ এসো। শোনো না, তোমাকে না একটা গুড নিউজ দিতে এলাম। দিয়ে ফেলো। আমি এখানে আর থাকবো না। এখানে থাকবে না মানে? এখানে থাকবো না মানে থাকবো না, এখান থেকে চলে যাব। এর আবার অন্য কি মানে? না মানে কোথায় যাবে তুমি? ব্যাঙ্গালোর। আমি জানতাম তোমার দ্বারা হবে না। 2-3 দিন এখানে থাকবে, যেই দেখবে তোমার জালে মাছ উঠছে না অমনি তল্পিতর বানিয়ে পালাবে। জাসমিন, আমি না তোমাকে এরকম মেয়ে ভাবিনি। এত সহজে তুমি হাল ছেড়ে দিচ্ছ, মানে তুমি নীলার কাছে হেরে যাচ্ছ। ছি ছি ছি, আমি ভাবতেই পারছি না। তোমার সমস্যাটা কি বলো তো? তুমি হয় অর্ধেক কথা বুঝে বেশি বকবক করো, তাহলে তুমি কথা না বুঝে বেশি বকবক করো। আমি নীলার কাছে হেরে যাচ্ছি না, হেরে যাওয়া আমার রক্তে নেই। নীলা আমার কাছে হেরে গিয়েছে, নীলার খেলা শেষ। এইবার নীলা সারা জীবন বসে বসে আমার খেলা দেখবে। এক মিনিট, নীলা তোমার কাছে হেরে গেছে? ও কবে আর কখন তোমার কাছে হারলো সেটাই তো বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে আমি ধরেই নিলাম যে তুমি নীলাকে হারিয়ে দিয়েছো, কিন্তু তা বলে তুমি ব্যাঙ্গালোর কেন পালিয়ে যাচ্ছ? উফ, আমি পালিয়ে যাচ্ছি না। মাথা মোটার মতন কথা বলো না, আমার এখানে কাজ
কাজ শেষ হয়ে গিয়েছে, তাই আমি চলে যাচ্ছি, সিম্পল। জেসমিন, তুমি কাজটা শুরু করলে কখন? ওই যে প্রথম দিনই এসে বলেছিলাম, তোমার বুদ্ধির সাথে আমার বুদ্ধি তুমি তুলনা করো না। আচ্ছা বেশ, তুলনা করছি না, কিন্তু দয়া করে একটু পরিষ্কার করে বোঝাবে কি হচ্ছে। বলবো, কিন্তু তুমি না খুব পেট পাতলা। মানে তুমি যদি কাউকে বলে দাও তাহলে আমার পুরো প্ল্যানটা ভেস্তে যাবে, তাই এখন না ঠিক বলা যাবে না। তবে হ্যাঁ, এইটুকু খালি জেনে রাখো, ব্যাঙ্গালোর আর তো আমি একা যাচ্ছি না। আমি যাকে ভালোবাসি, সারা জীবন আমি যার সাথে কাটাতে চাই, সেও যাচ্ছে আমার সাথে ব্যাঙ্গালোর। বুঝাতে পারলাম? দাঁড়াও 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 জেসমিন, এই আধ খাচড়া কথা বলে তুমি কোথায় যাচ্ছ বলো তো? শোনো, আমার না এসব হেয়ালি একদম ভালো লাগে না, আমাকে পরিষ্কার করে বলো না কি হচ্ছে। ট্রাস্ট মি জেসমিন, আমি কিন্তু কাউকে বলবো না। না গো, কথাটা একদম বলা যাবে না। অ্যাকচুয়ালি কি বলতো, আমি না এখন কাউকে বিশ্বাস ভরসা কোনোটাই করতে পারছি না। তোমার ছেলে না গুগলই তো পিয়াকে প্ল্যান দিয়েছিল না আমাকে নাজেহাল করার জন্য, সেই জন্য তোমাকেও এখন ঠিক জানানো যাবে না। সময় আসুক, ঠিক সময় মতন জানতে পারবে। বাই বাই মানে কেসটা কি হলো? ও কি বলে গেল? ও দীপুকে নিয়ে ব্যাঙ্গালোর চলে যাবে, আর সেটা নীলা হতে দেবে? কি বিষয়টা কেমন মাথার উপর দিয়ে চলে গেল। মা কালী, যেভাবেই হোক ছোটদাদাবাবুর বাইরে যাওয়াটা আটকে দাও। অসুস্থতার কথাটা যেন বিনোদবাবু বিশ্বাস করেন। ছোটদাদাবাবুকে আমার থেকে দূরে পাঠিয়ে দিও না মা। আমার মন বলছে উনি চলে গেলে ওনার পেছন পেছন ওই শয়তান মেয়েটাও যাবে, ওনাকে আমার থেকে কেড়ে নেবে। উনি আমার চোখের আড়াল হলে আমি কিচ্ছু করতে পারবো না। মা কালী, আমাকে এত বড় পরীক্ষার মধ্যে ফেলো না। নীলা, ছোটদাদাবাবু, বিনোদবাবু মেনে নিয়েছেন তো? না না মানে আপনার অসুস্থতার কথা উনি বিশ্বাস করেননি? না নীলা, আমার কাছে আর 7 দিন সময় আছে। 7 দিন পর আমাকে কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর বেরিয়ে যেতে হবে। এটা কি? স্যার, এটা আমার মেডিকেল সার্টিফিকেট। আসলে আমি না বাইরে যেতে পারবো না, আমার শরীর দেবেই না। ডাক্তারবাবু ওইটাই এর মধ্যে লিখে দিয়েছেন যে আমি কলকাতার বাইরে যেতে পারবো না। মানে কাজ করতে পারবো, কাজ করতে হলে আমাকে এই বাড়ির খাবার খেয়ে কাজ করতে হবে আর কি, মানে বাড়ি থেকেই। আমার শরীরের যে অবস্থা না স্যার, মানে বাইরের হাওয়া জল কিছুই সহ্য করতে পারবো না। ডক্টর বারণ করেছেন। এই দেখুন। বসো। এখানে তো 7 দিন রেস্ট নেওয়ার কথা বলা আছে। হ্যাঁ, 7 দিন রেস্ট নিতে হবে, তার সাথে বেশ, কোনো অসুবিধা নেই। 7 দিন পরেই আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু স্যার 7 দিন পরেও আমার... দেখো দীপু, তোমার কি হয়েছে তা আমি জানি না, কিন্তু আমার অনেক বড় বড় ডাক্তার বন্ধু আছে, তুমি চাইলে তাদের দেখাতে পারো। আমি এক্ষুনি যোগাযোগ করিয়ে দিচ্ছি। কে বলতে পারে তোমাকে হয়তো 7 দিন রেস্ট নিতেই হলো না,
তার আগেই তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেলে। কিন্তু স্যার আপনি বুঝতে পারছেন না, আমার শরীরের অবস্থাটা একদমই। আমি কি আমার চেনা ডাক্তারকে ফোন করব? দেখাবে একবার? তুমি কি 7 দিন আগে সুস্থ হতে চাও? কোনো লাভ হলো না নীলা। ওনার চোখ মুখ দেখে বুঝতে পারলাম উনি আমার কথা বা মেডিকেল সার্টিফিকেট কোনোটাতেই বিশ্বাস করেন। কথা বাড়াতে গেলে উনি ধরে ফেলতেন। আরে উনি যথেষ্ট পোড় খাওয়া লোক, ওনাকে বোকা বানানো এত সহজ না। তাহলে আর কি, এখানে থাকা আমার কপালে নেই। আর 7 দিন আছি আমি তোমাদের সাথে, তারপর নীলা আমাকে ব্যাঙ্গালোর বেরিয়ে যেতে হবে। আপনি কেন ধরে নিচ্ছেন যে আপনাকে যেতেই হবে? এছাড়া আর উপায় কি বলো তো? তোমার মনে হয় এই 7 দিনের মধ্যে আমরা অন্য কোনো উপায় বার করতে পারবো? কে বলেছে আপনি পারবেন না? একটু ভরসা রাখুন, 7টা দিন কম সময় নয়। না নীলা, আর এইভাবে আর হবে না। আমি মিথ্যে কথা বলে ব্যাঙ্গালোর যাওয়াটা আটকাতে পারবো না। আমি কোনো আশা দেখছি না নীলা, কোনো উপায় দেখছি না। আচ্ছা, কোনো উপায় যদি না জোগাড় করতে পারি তাহলে আমরা টাকা জোগাড় করব। টাকা? হ্যাঁ, টাকা। বিনোদ বাবু আপনার কাছে যে টাকা দাবি করেছিলেন সেটা আপনি দিতে পারেননি বলেই তো আপনাকে ওনার কাছে কাজ করতে হচ্ছে, ওনার সব কথা আপনাকে মানতে হচ্ছে। কিন্তু আপনি যদি ওনাকে ওই টাকা দিয়ে দিতে পারেন তাহলে তো উনি আপনাকে আর কিছু বলতে পারবেন না। এই চাকরিটাও আপনাকে আর করতে হবে না। এদের হাত থেকে আপনি পুরোপুরিভাবে মুক্তি পেয়ে যাবেন ছোটদাদু বাবু। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নীলা? 1-2 হাজার টাকা না, 18 লাখ টাকা। 7 দিন কেন, 7 মাসের মধ্যে ওই টাকাটা জোগাড় হবে বলে তোমার মনে হচ্ছে? আমি দেব, সেই টাকা আমি আপনাকে দেব। আপনি কেন ভাবছেন আমি তো আছি, আমি এই দায়িত্ব নিচ্ছি ছোটদাদু বাবু। না, আমি তোমার টাকা নিতে পারবো না। এভাবে কেন বলছেন আপনি? আমার টাকা কি আপনার টাকা নয়? আমরা তো স্বামী স্ত্রী। না, আমি নিজে যখন এই সমস্যায় জড়িয়েছি তখন এই সমস্যা থেকে বেরোনোর চেষ্টা আমাকে নিজেই করতে হবে। তোমার জোগাড় করে দেওয়া টাকা থেকে আমি এই জাল থেকে বেরোতে চাই না। হয়তো সময় লাগবে নীলা, কিন্তু যা করার আমি নিজেই করব। কিন্তু আপনি এতগুলো টাকা কিভাবে? আমি জানি না, আমি কিভাবে কি করব, কিন্তু আমি তোমার টাকা নিতে পারবো না নীলা। যাও, তুমি বাড়ি যাও। আমি আপনাকে আগেই বলেছি, সোজা আঙুলে ঘি না উঠলে আমি আঙুল দেখাতে জানি। আপনি আমার টাকাই নেবেন, কিন্তু সেই টাকাটা যে আমি জোগাড় করে আপনাকে দিচ্ছি সেটা আপনি জানবেন না। আপনাকে জানতে দেব না। আপনাকে বাঁচানোর জন্য মিথ্যে বলতে হলে বলবো, কিন্তু কোনোভাবেই আমি আপনাকে হারাতে পারবো না। স্যার, স্যার। নীলা, এসো এসো এসো। আরে আমি খবর পেয়েছিলাম তুমি থানা থেকে ছাড়া পেয়েছো। আসলে তুমি সমস্যার মধ্যে ছিলে, তাই ইচ্ছে করে ফোন করিনি। আমি ভাবছিলাম 2-1 দিনের মধ্যে তোমাকে ফোন করব। তোমার সমস্যা মিটেছে তো? আমার জীবনের সমস্যা কি পুরোপুরিভাবে কোনোদিন মেটে নাকি? একটা সমস্যা মিটতে না মিটতে আরেকটা সমস্যা ছুটে যায়। সে কি, আবার কি হলো? আবারও বড় একটা সমস্যা হয়েছে স্যার। আপনার সাহায্য লাগবে, তাই আপনার কাছে আসা। কি সাহায্য বলো? আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটা করার। আগে বলুন, আপনি আমাকে ভুল বুঝবেন না তো? এমন কি সাহায্য তোমার দরকার যার জন্য আমি তোমাকে ভুলও বুঝতে পারি? স্যার, আপনি হয়তো ভাবতে পারেন যে টাকার জন্য হয়তো, মানে আপনি ভাবতে
পারেন আমার খুব লোভ, কিন্তু আমার একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে স্যার। আমার 18 লাখ টাকার দরকার স্যার। যেভাবেই হোক 7 দিনের মধ্যে আমাকে 18 লাখ টাকা জোগাড় করতে হবে। আপনি কি কোনোভাবে আমাকে সাহায্য করতে পারেন স্যার? আপনি আমাকে স্বার্থপর ভাবতে পারেন, আপনি ভাবতে পারেন আমি লোভী, কিন্তু আমার সত্যি টাকাটার ভীষণ দরকার। আর আপনি ছাড়া আমার চেনা পরিচিত তেমন কেউ নেই যার কাছে আমি সাহায্য চাইতে পারি। আপনি আমাকে খারাপ ভাবছেন তাই না? আপনি ভাবছেন আবার আগের মতো আমি টাকা পয়সার কথা বলতে চলে এসেছি। আমার ভুল হয়েছিল নীলা, আমি সত্যি তোমাকে ভুল বুঝেছিলাম সেদিন। মানে সেদিন ওইভাবে তোমার সাথে ব্যবহার করা আমার উচিত হয়নি। আমি এখনো সেদিনের ব্যবহারের জন্য রিগ্রেট করি, কিন্তু এখন আমি তোমাকে একটু হলেও বুঝতে পারি। আমি বুঝতে পারি তুমি মানুষটা কতটা ভালো, তোমার মনটা কতটা সরল। তুমি যে কোনো ভুল করতে পারো না এটা আমার স্থির বিশ্বাস। আমি তোমাকে কোনো ভুল বুঝছি না, এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। আর টাকা জোগাড় করার বিষয়টা আমি যতটা পারবো তোমাকে সাহায্য করব। ওরা তো দেখছি পাতায় পাতায় চলার চেষ্টা করছে। ব্যাঙ্গালোর যাবে না বলে ডাক্তারের সার্টিফিকেট পর্যন্ত জোগাড় করে ফেলল। আমি শিওর এটা নীলার বুদ্ধি। ওর বার 3 দিন বাড়ছে। কিন্তু আমি এখন কি করব? আমার নেক্সট স্টেপ কি? কিভাবে দীপুকে নিয়ে নীলার থেকে দূরে, অনেক দূরে যাব? প্ল্যানটা আমাকে যেভাবেই হোক বের করতেই হবে। কি হয়েছে রেজাজ? তোকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? অ্যাকচুয়ালি দীপু অসুস্থ, ওর শরীর খারাপ, সেটা নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। দীপুর শরীর খারাপ? কি মানে হঠাৎ করে? কোথায় দীপু, কোথায় এখন? জানি না, তবে শরীরটা যে খারাপ শুধু এইটুকুই জানি। কি মুশকিল, দীপুর আবার মানে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল কি করে? কি হয়েছে ওর? আমিও তো সেটাই ভাবছি। অ্যাকচুয়ালি দীপু বাড়িতে না ফেরা পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। ওর সাথে ওর অসুস্থতা নিয়ে সামনাসামনি কথা বলতে হবে। দীপু অসুস্থ? আমি তো কোনো খবর পাইনি। অ্যাকচুয়ালি বাপি আমাকে ফোন করে বলল। কি হয়েছে? হ্যাঁ, সবাই মিলে কি নিয়ে এত দুশ্চিন্তা করছো? দেখো না, ও বলছে দীপুর নাকি খুব শরীর খারাপ হয়েছে, সেটা ওর বাবা ওকে ফোন করে বলছে, অথচ আমার কাছে কোনো খবর নেই। তুমি জানো কিছু? না। আরে বাবা ঠিক আছে, শরীর থাকলে শরীর একটু অসুস্থ হবে, তা নিয়ে এত দুশ্চিন্তা করার কি আছে? কেন দুশ্চিন্তা হয় সেটা তুমি বুঝবে না, মা হলে বুঝতে। দীপুর শরীর খারাপ হয়েছে অথচ আমার কাছে কোনো খবর নেই, ভালো লাগে না। আরে বাবা ওকে একটা ফোন করে জেনে নাও, ওর থেকেই জেনে নাও কি হয়েছে। আর নয়তো নীলা তো আছে, নীলাকে একটা ফোন করে জেনে নাও, ওই জানবে। নীলা বাড়িতে নেই বটে, কিন্তু ওরা কি একসাথে আছে আদৌ? দাঁড়াও, এই অনি। হ্যাঁ কি হলো বলো? বলছি একটা ফোন কর না দীপুকে বা নীলাকে, কাউকে একটা। না না, ভাইকে একটা ফোন করে দেখছি। আমি জানতাম আপনি আমাকে ফেরাবেন না স্যার, কিন্তু টাকার পরিমাণটা তো কম নয়, তাই আমি আপনার থেকে কোনো ধার নিতে চাই না স্যার। আমি চাই আপনি আমাকে একটা টাকা রোজগারের পথ খুঁজে দিন, তাহলেই হবে। অন্তত আপনি সেই ব্যবস্থাটুকু করে দিন, তারপর আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন সারা জীবন। শান্ত হও, শান্ত হও নীলা। এরকম উতলা হওয়ার মতো কিছু হয়নি। আরো একটু আধটু চেষ্টা করলে টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। কিন্তু আমি বলছিলাম যে মানে
আচমকা এতগুলো টাকার প্রয়োজন হলো তোমার? মানে কোনো এমার্জেন্সি? আপনি আমার ব্যাপারে তেমন করে কিছু জানেন না স্যার। আমার জন্মের পরে আমার মা এই পৃথিবী থেকে চলে যায়। বাবাকেও বেশি দিন পাইনি, বাবাও মারা যায়। আর 5 জন ছেলে মেয়ের বড় হয়ে ওঠার সঙ্গে আমার বড় হয়ে ওঠার আকাশ পাতাল তফাৎ। পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু টাকা পয়সার অভাবে সেটাও বেশি দূর করতে পারিনি। হাসি মজা আনন্দ কি হয় আমি কোনোদিন বুঝিনি, জানতামই না। শুধু জানতাম দুঃখ কাকে বলে, জানতাম খালি পেটে ঘুমানোর কষ্ট কাকে বলে। রোজ হয়তো খেতে পেতাম না, কিন্তু পেটের জ্বালায় রোজ নিয়মিত কাঁদতাম। এভাবেই আমি ছোট থেকে বড় হয়েছি। কিন্তু বসু পরিবারে আসার পর থেকে আমার জীবনটা একটু একটু করে বদলে গেল জানেন। এই পরিবারে এসে আমি হাসতে শিখেছি। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই আমাকে নিজের বাবা মার মতো আগলে রেখেছে, ভালোবেসেছে। কিন্তু ওরা এখন ভালো নেই স্যার। মাথার মধ্যে সবসময় যদি টাকা পয়সার চিন্তা থাকে তাহলে কি কেউ ভালো থাকতে পারেন বলুন তো? আমি চাই আমার পরিবারের সবাই ভালো থাকুক। আমি ওদের জন্য ভালো কিছু করতে চাই স্যার। আপনি বলতে পারেন সেই জন্যই আমি টাকার জোগাড় করতে চাই। শুধু এটাই কারণ, না আরো কোনো কারণ আছে যেটা তুমি বলছো না বা বলতে পারছো না? তুমি আমাকে সবটা খুলে বলতে পারো নীলা? এর থেকে বেশি কিছু আমি আপনাকে বলতে পারবো না স্যার। শুধু আপনি এটুকু জানবেন, আমার বাড়ির সবাই এবং আমার স্বামীর যাতে কোনো বিপদ না হয়, সেই জন্য আমি এই টাকাটা জোগাড় করতে চাই। আপনি কি আমাকে বিশ্বাস করে সাহায্য করতে পারবেন? স্যারের মুখটা হঠাৎ করে গম্ভীর হয়ে গেল কেন? উনি কি আমায় সন্দেহ করছেন? কি আমাকে টাকাটার ব্যবস্থা করে দেবেন না? উনি যদি হাত তুলে দেন তাহলে আমি কার কাছে কি সাহায্য চাইব? কার কাছে?